দেখো বন্ধুরা, একটু আগে একটা ভিডিও করতে গিয়ে সেই ভিডিওটা হয়তো ফোনের প্রবলেম ছিল, হয়তো ভিডিওটা হয়নি। দেখো কি এটা হয়নি বলে কি কান্না করছে। কি বল, কিছু বল, শোনা দে। আমি আর করবোই না ভিডিও, আমি আর ভিডিও বানাবোই না। কেন? আর ভিডিও আমি বানাবো এদিকে তো টাকা, আর ভিডিও আমি বানাবো না বললাম তো। আর কেন? আমরা ভিডিও বানাবো তো আবার। ওটা যাই, হয়তো ফোনের প্রবলেম ছিল, হয়তো ফোনের জায়গা ছিল না, ওই জন্য হয়তো হয়নি। কি কান্না করছে, হয়নি বলে ওইটার জন্য কি মন খারাপ করে বসে থাকবে তুমি? ওইটার জন্য মন খারাপ করে বসে থাকবে? শোনাতে কিছু বলো, কিছু বলার নেই। বলো কিছু বলো, বলো। আমার কিছু বলার নেই বলছি না, কিছু বলো। আমার কিছু বলার নেই। এরা ওই জন্য এই ফোনটাও ভেঙে গেছে, ফোনটাও ভেঙে গেছে। দেখো, আমাকে একটুখানি একা থাকতে দে। ওরে বাবা, আমাকে 10 মিনিট একা থাকতে দে। কেন? হ্যাঁ কেন? আমি কোথায় যাবো তাহলে? বল, আমি কোথায় যাবো? কালাম যাই, যাবো? হ্যাঁ, তাহলে কি আমি চলে যাবো? আমরা আবার ভিডিও বানাবো। আমরা আবার ভিডিও বানাবো, হবে? হবে। ফোন এসেছিল, তাই কেটে গেল। দেখো দেখো, পুরো বাচ্চা বাচ্চা, জানো, একটা বাচ্চা বাচ্চাকে বোঝাতে বোঝাতে আমার মাথা খারাপ হয়ে যায়। বড় মেয়েকে একটা বোঝাতে গেলে বাচ্চাকে বোঝালে বোঝে গো, কিন্তু এটা বোঝেই না, বোঝেই না। ভিডিওটা অফ করবি না, দেখো তাকিয়ে আছে, দেখো অনেক গিলি খাবে। কেন? ভিডিও বানাবো, চা শর্ট বানাবো। ওই ভিডিও তো আর আসবে না। বলে বাবা, ওটা না আসুক, অন্য আসবে তো। সব দোষ কার? সব দোষ তোমার না। ওরে বাবা, না গো, শোনো না, শোনো না, শোনো না। এখানে একটা ভিডিও বানাতে গেছিল, প্র্যাঙ্ক ভিডিও, তো ভিডিওটা কোনো প্রমাণ হয়তো হয়নি, তার জন্য একটা ফোনও ভেঙে গেল। সব কিছু হওয়ার পরে যদি ভিডিওটা না হয়, বুঝতে পারছো কেমন লাগে, এত কিছু করার পরে। আর সেই সময় মনেও ছিল না যে ফ্লাইট মুড করে দেওয়ার। আর সব এতবার ফোন করে না। আমরা আবার ভিডিও বানাবো, হ্যাঁ হবে। আমরা এদিকে বেরিয়ে ভিডিও বানাবো। বানাবো তো, হ্যাঁ। কি হলো? আমি কিছু জানি না বাবু, তুই ফোনটা বন্ধ কর। কেন জানো না? ফোনটা বন্ধ কর। কেন?
তুমি বলো এদের যে ভিডিও বানাবো, বলো তুমি, বলো না ভিডিও বানাবে কি বলো, বলো বানাবে, চলো বেরোবো এখন। কান্না করো না, ভিডিও বানাবে কি বলো তো? আচ্ছা চলো আসি এখন। হ্যাঁ আমরা যাচ্ছি ইকো পার্কে, দেখো গাড়িতে যাচ্ছে। আমরা ইকো পার্কে যাচ্ছি। কেমন লাগছে আজকে কমেন্টে জানিয়ে তো। চলো পৌঁছে দেখাচ্ছি। ওই দেখো লোক যাচ্ছে আসছে ভিতরে উপরে। ওইটা ওপরে হোটেল, ওই তো খাচ্ছে তো। হ্যাঁ লিফট আছে, লিফট আছে। এই যে আমরা ইকো পার্ক, গাড়ি থেকে নেমে পড়ছে, গাড়ি থেকে নেমে পড়েছি, আমরা ইকো পার্কে যাচ্ছি। এই যে সামনে টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে ঢুকবো। চলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ চলো আসো। টিকিট কাটা হয়ে গেছে, চলো এবার ভেতরে যাই। টিকিট হারালে বেরোতে পারবো না। এখানে আবার টয় ট্রেন আছে। চাপতে বললাম দার্জিলিং এবার কত চাপবো, আসলে দেখো সেখানে টয় ট্রেন আছে। হাই সোনারা, আমরা এখন সাইকেলে বসবো। সাইকেল, ওই যে ওরা ওখান থেকে সাইকেল নিচ্ছে। জীবনে কোনোদিনও সাইকেলে বসিনি আমি, এই প্রথমবার। বিশ্বজিৎ আর বাবু রয়েছে ওখানে, সাইকেলটা নিয়েছে। সাইকেলটা নিয়ে আসুন। আচ্ছা 150 টাকা, 150 টাকা বলছে সাইকেলের, মানে সাইকেলটা নিতে গেলে 150 টাকা, 150 টাকা মানে টিকিট, আর হচ্ছে 500 টাকা জমা। সাইকেলটা নিয়ে যে আধা ঘন্টা ঘুরতে দেবে তার জন্য 500 টাকা জমা। যদি নিয়ে কোথাও পালিয়ে যায় ওই কারণের জন্য 500 টাকা জমা রাখছে। আর 150 টাকা, আমরা যাবো। এই 150 টাকা কি সাইকেলে? 150 টাকা করে।
150 টাকা। আচ্ছা, আর 500 টাকা জমা। প্রথমে 500 টাকা জমা রাখতে হবে, আচ্ছা, তারপরে ওইটা কাটিং করে দেবে। 500 টাকা ফার্স্টে জমা করেছে, মানে 150 টাকা আর আলাদাভাবে নেয়নি? নিয়েছে তো 150 টাকা নেয়নি, মানে ওখান থেকে 150 টাকা মাইনাস। আমরা মানে 500 টাকা জিপে করলাম, ওই জন্য আচ্ছা, উল্টে 650 নিল, 650 নিল। যখন সাইকেল ওই তো, তার মানে ওই 150 টাকা 500 টাকা রিটার্ন করে 500 টাকা জমা নিল, মানে 150 টাকা নিয়েছে, মানে 650 টাকা টোটাল নিয়েছে, তাই তো? আমি কোনোদিনও সাইকেল চড়ি, আমার ভয় লাগছে রে, কেমন হবে সাইকেলে, কিরকম ফিলিংস হয় জানি না। এই তুই আস্তে আস্তে চালাবি, কিন্তু তোর দারুণ ফিলিংস, তুই তো সাইকেল চেপেছি, আমি তো চাপিনি না, জানি না। বাবু তো সাইকেল চালাতে জানে। ওই যে বাবু, ওই যে বাবু আসছে, ওই যে ওই যে। এই আমি বসলে কি হবে? হ্যাঁ, আমি চালাবো। বসো পেছনে, চালাচ্ছি, চলো। এই বাবু ভয় লাগছে, এই বাবু রে। এ বাবু, এটা ধরে তো, এ বাবু আমার ভয় করছে এইটা রে। ধরো, এইটা ধরো। আমি ফোনটা ধরবো নাকি? এ বাবু, আমার ভয় করছে। ক্যামেরাটা ইয়ে হাতে দাও, আমাকে দাও, হ্যাঁ, আমাকে দাও। চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে ওরে বাবা, তুমি ধরে শুধু বসে থাকো, আর কিচ্ছু করতে হবে না। ধরে বসে থাকো, কিচ্ছু করতে হবে না। আরে হেলো, ভয় পাচ্ছ কেন? আরে এটা না, স্টার্ট। এই তো ঠিক আছে, একদম। আমি প্যাডেল করতে পারছি না, আমি প্যাডেল করতে পারছি না। দেখো একটুখানি আমি করি। কেমন লাগছে? কিন্তু এই প্যাডেলটা করছে না, উল্টো হয় না অনেক সময়, পা থেকে ছেড়ে যাচ্ছে, পা থেকে ছেড়ে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, আমি ঝুঁকবো না। এবার। আমি তো সাইকেল চালাতে জানি না, আমি কোনোদিনও সাইকেলে বসিনি, আমি কোনোদিনও সাইকেলে বসিনি। বাবুর সাইকেলটা একবার আমি বাবু তো ফেলে দিস না, কিন্তু বাবুর সাইকেলটা একবার ধরেছিলাম আমি। হ্যাঁ, হেভি লাগছে। 3 বছর পরে সাইকেলে হাঁটছি। হাই সোনারা, এ বাবু তুই বেকাস না, সোজাভাবে নিয়ে যা, তুই কাঠ হয়ে গেলে আমি কিন্তু অনেক ভয় পেয়ে যাবো। আমি সোজাই বসে আছি। চুপচাপ বসে থাকো, তাহলে চেষ্টা হবে।
হ্যাঁ প্যাডেল হচ্ছে। শিখবে দুটো হ্যান্ডেল ধরো, দুটো হাত দিয়ে ধরো। হ্যাঁ এগুলো কি করে এগুলো? এটা হলো ব্রেক, পাতা পাতা ব্রেকটা ধরো। এক পা দিয়ে? পারবে এক পা দিয়ে? হবে না। এক পা দিয়ে কি করে করবে? না একটু উঁচু আছে, পারবে না সিটে বসে। বসো 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 উঁচু আছে, পা পাবে না, হ্যাঁ? বসো পা পাবে না। বসো। ওই হবে না। আচ্ছা বাবু এই সিটটা নিচু হবে তো নে বাবা তুই কর। না। পেছনে বসবি এমনি প্যাডেল করবে। আমরা এখন ইকো পার্কেই খেতে বসেছি। আমরা আজকে দুপুরে ভাত খাইনি, জানো, দুপুরে ভাত খাইনি আমরা। সকালে শুধু ওই ব্রেকফাস্ট করেছিলাম। হ্যাঁ জিজ্ঞেস করবি যে খিদে পেয়েছে খুব। আমি বললাম আমি এগরোল খাবো, কিন্তু জিজ্ঞেস করবি যে গরম হবে তো? বাবু আমি এগরোল খাবো। এগুলো হ্যাঁ, আর তোরা যেটা খাবি খাবি, আমি কি খাবো? তোর যেটা খুশি সেটা খাই। যেটা দেখ কি আছে দেখে নে, সেটা তুই খা। আমি তো এগরোল খাবো। আসল কথা আজকে কি হয়েছিল বলো তো? আজকে ব্রেকফাস্ট করেছি, বাড়িতে চিকেন রয়েছে, তারপর কচুর শাক এনেছিলাম, ইলিশ মাছের মাথা ছিল, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা করবো, এরকমই প্ল্যান ছিল। কলা পাতা এনেছিলাম, কলা পাতায় খাবো এবং একটা ভিডিও বানাবো, সেরকমই একটা প্ল্যান ছিল। কিন্তু তার আগে কি করলাম, একটা প্র্যাঙ্ক ভিডিও বানাতে গিয়ে কি হলো, ভিডিওটা হয়নি। মাঝখান থেকে কি হলো, বাবুর ফোন, বাবু মানে এই যে বিশ্বজিৎ, আমার ছেলেকেও বাবু বলি, ওকেও বাবু বলি, এই যে ফোনটা কি করলো, ওই প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেললো, মানে ফোনটা ভেঙে গেল, মানে ভিডিওটাই হয়নি। আমার মাথাটা গরম হয়ে গেছিল, মনটাও খারাপ হয়ে গেছিলো। ফোনটা তো ভাঙলোই, তার সাথে সাথে ভিডিওটা হলো, ফোনটা ভেঙেছে ঠিক আছে, ভিডিওটা যদি থাকতো তাও একটা আলাদা কথা ছিল, কিন্তু ভিডিওটা হলো না, ফোনটাও ভেঙে গেল। অতটা পরিশ্রম করে একটা মানে প্র্যাঙ্ক ভিডিও, বোঝো তো, একটা মানে কী বলে, মনের একটা ব্যাপার থাকে না, সবসময় সেই মুডটা আসে না। আর এটা যে কোনো প্ল্যান করে দুজনে মিলে একসাথে প্ল্যান করে সেরকমভাবেও সেই সব ভিডিও হয় না। এইসব ভিডিও হঠাৎই পরিস্থিতি বুঝে আমরা ভিডিও বানিয়ে ফেলি। তো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মনে একটা কষ্ট হয়েছিল, এত কষ্ট করে করলাম, ভিডিওটা হলো না এবং ফোনটাও ভেঙে গেল। মুডটা ভালো ছিল না, কান্নাকাটি করলাম, করলাম, তারপর বাবু বোঝালো, তারপরে একটু ঠান্ডা হলাম, কী করলাম, ওই
এই দুই বাবু মিলে আমাকে বললো এগ রোল হবে, যে এগ রোল আর এগ চলো চাউমিন। কোথাও ঘুরে আসি। চাউমিন এগ রোলটা হবে। ইকো পার্কে আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু এগ চাউমিন হবে গরম? হঠাৎ চলে এলাম। আচ্ছা ফলে কি হয়েছে, ওই রান্না বান্না হয়নি, না কিছু চাউমিন হয়নি। লেট হবে, এগ রোলটা 5 মিনিট, আর চাউমিনটা চাউমিনটা একটু লেট হবে, কতক্ষণ পর? 15-20 মিনিটের বেশি। কি করবে, এগ রোল খেয়ে নেবে তাহলে? এগ রোল দিয়ে দাও কিন্তু। কেন, চাউমিন যদি খেতে চাও চাউমিন খাও না, একটু বসো, একটু বসো। চাউমিন যদি তোরা খাস তো একটু বস, বানাতে একটা এগ সময় রোল লাগবে। করো আর দুটো চাউমিন। আচ্ছা দেখছি, একটু বসে। হুম। গরম হবে তো? সবাই আসল কথা, আমাদের সকলের খিদে পেয়েছে, বলছে না ভাত খাওয়া হয়নি। এটা অন্য জায়গা থেকে খাবার আছে। রাখি। ঠিক আছে, অসুবিধা নেই, অ্যাকচুয়ালি অ্যালাউড নেই কোম্পানি।
কোম্পানি আপডেট তো। এই নতুন ফোন কিনতে এসেছি, নিয়ে যাচ্ছি। এই যে ভিভো, সিমটা দিন। দুর্ভাগ্যের বিষয় আপনি ছাড়বেন, আমি দেখতে পাবো না। ও ভিডিওটা ছাড়বো সেটা দেখতে পারবে না? ওরা দেখলে দেখতে পাবে, আমি পারবো না, আমি যেহেতু ইউটিউব দেখি না। একদমই দেখেন না? না, একদমই দেখি না। এই মেমোরি কার্ডটা লাগাবেন না, আচ্ছা, এটা ভাইরাস আছে। কি করে বুঝবেন? এটা তো এই মেমোরি কার্ডটা ভাইরাস এই কারণেই আছে, হয়তো অনেক কিছু এসছে এর মধ্যে, আপনি ক্লিন করেন না কোনো সময়, সেই জন্য একবার ক্লিন করে নিউ ফোনে লাগানোটা উচিত। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন আমি রাখছি। হাই সোনারা, কি বলবি বল? আমি কি বল, আমার গলাটা ব্যথা না, কথা বলতে পারছি না। সকালবেলা যে ওর ফোনটা ভেঙে গিয়েছিল, একটা প্র্যাঙ্ক ভিডিও বানাতে গিয়ে ও ফোনটা ছুঁড়ে ফেলেছিল, তো ফোনটা ভেঙে গিয়েছিল। ভিডিওটাও রইল না, ভিডিওটা এদিকে ফোনটাও ভেঙে গেল। এই যে সেই জন্য ওর জন্য একটা নতুন ফোন আনা হয়েছে। এই দেখো, এই দেখো এই ফোনটা। এখন রাত্রে কটা বাজে, ভিডিও বানাচ্ছি। এই দেখো এইসব জিনিসপত্র আছে। এই যে দুটো ক্যামেরা, এই দেখো। আর এর সাথে এই যেসব জিনিসপত্র আছে, এই যে এটা খালি খুলেই যাচ্ছে, কি রে? এই যে এইসব যা যা থাকে তোমরা তো সকলেই জানো। এই তুই এবার বল, তোর জন্য এই ফোনটা, এই যে তোর ফোনটা সকালে প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে ভেঙে গেছে, ফোনটা ভেঙে গেল, ভিডিওটাও রইলো না। আমার মনটা খারাপ হয়ে গেছিল না, ফোনও ভাঙলো, ভিডিওটা থাকলে একটা কথা ছিল, ভিডিওটাও থাকলো না, ফোনটাও ভাঙলো। তো আমি আর একটা দিনও কাটতে দিইনি। এই যে নতুন ফোন এনে দিয়েছি, না ফোনটা নাও। তুমি কিছু বলো। আমি কি বলবো? তুমি কিছু বলবো না? তুমি ভালোবেসে যেটা দিয়েছো আমার কাছে সেটাই অনেক। আর কিছু বলো। ফোনটা ভেঙে গেছে, হ্যাঁ। ফোনটা তখন যা রাগ হয়েছিল, ফোনটাই ছুঁড়ে ফেলে দিয়েছিল। বলে আমি নাকি ভালোবাসি না। ভিডিওটা যদি থাকতো না সোনারা, তোমরা মানে দেখতে তোমাদের ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় ভিডিওটা বলে আমি নাকি ভালোবাসি না, আমাকে চলে যেতে বলে। আমি কিন্তু তখন বলিনি, কিন্তু এটা কিন্তু এইমাত্র বলেছি ভিডিওর সময়, কিন্তু আমি বলে আগেকার মতো আর ভালোই বাসি না। নিজেই বলো, আগেকার মতো ভালোবাসি। ওটা তো আমি প্র্যাঙ্ক করেছি, ওটা তো ভিডিও তো ওরকম করতে হয় না, বলতে হয় না, ওটা তো প্র্যাঙ্ক ভিডিও ছিল। ভিডিওটা যদি ওরা পেতো তাহলে বুঝতে পারতো। ওটা তো প্র্যাঙ্ক করেছি, ওই জন্য কি করেছে ও ভেবেছে সত্যি সত্যি। বলে আমি নাকি 10টা মেয়েকে ফোন করি। তুই এই ফোনটা পেয়ে তুই খুশি? এটা বল, আমি যে নতুন ফোন পেয়ে খুশি তুই?
যে তুমি ভালোবেসে যেটা দিয়েছো আমার কাছে সেটাই অনেক। আমার এর চেয়ে বেশি আর ক্ষমতা ছিল না গো, আমার যা ক্ষমতা ছিল আমি এটাতেই খুশি। এটাই। যদি লোকনাথ বাবার ইচ্ছা থাকে তাহলে আরো ভালো ফোন হবে, তাই না? চলো আর কি বলবো, আমরা এখন রাখি। এখন রাত্রি কটা বাজে? 12টা মনে বাজে। 12টা বাজে নাকি রে? এখানে দেখা যাবে? এখন কিছু হয়নি তো, কিছুই তো নেই এই ফোনের মধ্যে। এটা ঠিক খুলতে হবে। আচ্ছা তুই পরে সিম ফিম ভর, আমি এখন ভিডিওটা এখানে শেষ করি। আমার এমনিও ভালো লাগছে না গো কথা বলতে, ভিডিওটা বানাবার জন্য আমি এই দেখছো না, এই যে গায়ে ঢাকা ছিল, ভালো লাগে না, শুতেও পাচ্ছি না তো, চোখটা শুধু বন্ধ করে রয়েছে, শুতেও পাচ্ছি না, শরীরটা আমার খুবই খারাপ লাগছে। আমি আসি, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।